দুঃখে আমি ও হাইরে দুঃখ যে কপালে হে ও হাইরে দুঃখ যে কপালে। হ্যালো হ্যালো এখন যে আছি বন্ধি ও হায়রে এখন যে আছি বন্ধি। প্রাণ হে বান্ধব হয়ে ও আমায় করে কে বাহ প্রাণ হে বান্ধব হয়ে ও আমায় করে দিবে মুক্তি ও হায়রে করে দিবে মুক্তি। ওঠো ওঠো রেখা, তুমি আর কেঁদো না, আমি এসেছি তোমাকে যে এই কারাগার থেকে মুক্তি করার জন্য। চলো চলো আমার সাথে। আপনার সাথে? আপনি কে? ভয় নেই, আমি যে এক তোমার হিতে আকাঙ্ক্ষী। জানো আমি এক দস্যু। দস্যু? হ্যাঁ হ্যাঁ আমি এক দস্যু। না না, আমার বড্ড ভয় হচ্ছে। কোনো ভয় নেই রে বোন, আমি এই কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাহিরে রেখে এসেছি। আপনি আমাকে বোন বলে ডাকলেন, আমার কাজলকে মুক্ত করে দিয়েছেন। বোন আমি মুক্ত করে নিয়ে এসেছি। তুমি ওই কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাবে বোন। এই শয়তান তোমাদেরকে কোনোদিন রেহাই দিবে না। চলো আমার সাথে চলো। তাই চলো ভাই, তাই চলো। রে কেমনে পারি ধরি রে আমি
হ্যালো, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে কি একটু ওপারে পার করিয়ে দিবে মাঝি ভাই? কারা আবার ডাক করে রে? হ্যালো, এই যত মতো বাজে ও ভাই, এখন আর পার করবো না রে। কাল সকাল হলে তখন ডাক দিয়ে আমি পার করে দেবো। এই সারাদিন ধরে আমাদের একটু দয়া করে পার করিয়ে দাও না মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়েছি। যতই বিপদে পড়ে থাকো, কিন্তু ঘটনা হলে আমরা নাও বইতে বইতে শরীর কেলান হয়ে গেছে, বুঝলে? কেউ বুঝলে আরাম নিছে। মাঝি ভাই, আমাদের দয়া করে পার করে দাও না মাঝি ভাই। আচ্ছা, তাহলে আমি দাদাকে একটু ডেকে দেখি, তোরা যখন ছাড়তেছ না। এ দাদা, এ দাদা, ও মাত্রে, ও দাদা, ও তো না, আল্লাহ উঠতে লাগে। লোক আছে, এই যে দেখ, ভাইয়ার বিদেশে ডাকতেছে, কথা আমাকে পার করে দাও। কাঁচা ঘুমে ডাকা ডাকি আর ভালো লাগে। অত গম বাইরো না, শরীর দুর্বল হয়ে যাবো, বাঁচবে আর কয়দিন। আরে বলে কি, জ্ঞান বুঝান, আমাদের পারে পয়সা দাও। পয়সা তো নেই মাঝি ভাই। এই তো বেজর বেজো ঘাটে আসলি, পয়সা নাই, পয়সা নাই। হ্যালো, পার করুন যাইব না, ওই পয়সা ছাড়া পার করুন যাবো না। পারা চলে যাও। আজুবাজু কথা এই বলছে। নাও মাঝি ভাই, আমার এই হাতের আংটি খানা বড় মূল্যবান, এটা রাজবাড়িতে বিক্রি করলে অনেক মূল্য পাবে। হ্যালো, কে কে রে দাদা? এ দাদা দেখছো এটা কিসের আংটি দিলে? এই যে, এটা তামার আংটি রে শালা। আমার আংটি এতে তো পার করুন যায় না। তাহলে কি ওর বহর না রে, কোথা পারার দেব? তোমাদের বকশিস দেব রে ভাই, তোমাদের তোনের যত এরা যারা আছে আমার গাড়ির উপরে এসে পড়ে। কি কন? মাঝি পাইয়া যাও রে, মহাদেব আমার ভাঙা ওরে মাঝি পায়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে,
আমরা অপর পারে পার হয়ে আসছি, এই রাস্তা দিয়ে চলে যান। ঠিক আছে মাঝি ভাই, আমরা এপারে যখন এসেছি তাহলে আমরা চলে যাচ্ছি। চলে এসো বন্ধু। কিছুই দিলে না, গোল ফাঁকিতে হয়ে গেল। দিছি মাঝি ভাই, দিছি। শোনা একের পেতল দেখানি হয়ে দিচ্ছ। আমার এখার স্মরণ করে দিতে, একবার সেই শয়তানটাকে যদি ধরতে পারি, তাকে আমি তাকে করব নির্মমভাবে হত্যা। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ, বলেন কাকে বন্দি করতে হবে। যাও প্রহরী, ওই কদম আলীকে রাজদরবারে হাজির করো। আমি তাই করতে যাব না। বেঈমান বেঈমান কদম আলী, এবার তুমি বুঝতে পারবে আমার সাথে বেঈমানের ফল কত ভয়ঙ্কর। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কদম আলী, তোর লম্পট ছেলে কোথায় আছে তা কি তুই বলতে পারিস? বল, তোর ছেলেকে তুই কোথায় লুকিয়ে এসেছিস? আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি যে আর কোনো কথাই জানি না। জানিস না? তাই তোকে আমি জানিয়ে দিচ্ছি রে শয়তান। বল, তোর ছেলেকে তুই কোথায় লুকিয়ে এসেছিস? আমি তোর বাপকেও রেহাই দেব না রে হারামজাদা। বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। বলতে পারবি না রে বেঈমান? আমি যে তোর কোনো কথাই শুনবো না রে হারামজাদা। তুই নিশ্চয় জানিস আমার লেখা রেখাকে তুই কোথায় রেখেছিস। বল বল বলছি, জবাব দে হারামজাদা। আমি যে আর সইতে পারছি না হুজুর। আমাকে আর মারবেন না। যতক্ষণ পর্যন্ত তুই আমার রেখার সন্ধান না পেতে বলতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলবে কি চলবে? বল হারামজাদা, বল হারামজাদা, বল। আমি যে রেখার সন্ধান জানি না। আমাকে ক্ষমা করো। ক্ষমা? যে পর্যন্ত তুই আমার মেয়ের সন্ধান না বলতে পারবি, ততক্ষণ তোকে চাবুক মেরেছে বলে হারামজাদা। খোদা, তুমি কি দেখতে পারছ না? আমাকে বিনা তো সে এমনি করে চাবুকের পর চাবুক মারছে। খোদা, তুমি ওদের বিচার করো।
তবে কি হারামজাদা অভিশাপ দেওয়া হচ্ছে রে? হারামজাদা বল, হারামজাদা বল, হারামজাদা বল। কোথায় প্রহরী? বেশ করুন জাহাপনা। ওই হারামজাদাকে বন্দী করে নিয়ে ওই অন্ধকার কারাগারে নিয়ে যাও। আমি তাই করছি মহারাজ। চল বেটা চল, ঘচুর মুচুর করে ওঠ, জলদি করে ওঠ। তাই 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 চলো প্রহরী, আও আও। আমাকে এই দোজখ থেকে মুক্ত করে নিয়ে যাও। এই দুঃসহ জীবন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি। আপনা আসতে পারি? আসুন, এসো এসো, তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিটা কেউ নিতে চায় না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখি দেখি সে আংটিটা কোথায়? এই যে দেখুন আংটি। দেখি, এই তো আংটিটা দেখছি আমার মেয়ের রেখার আংটি। হ্যাঁ ঠিক। বলো বলো, তোমরা এই আংটি কোথায় পেয়েছো? মহারাজ একার আংটি? তাহলে কি আপনার মাইয়া পালিয়ে গিয়েছে? খেয়াল রেখে আসল কথা বললে হারামজাদা, নইলে নইলে আমার হাতের চাবুক দিয়ে কিন্তু ওর পেটের চামড়া তুলে নেবার হাত। না, মানে এই মানে কই একটা ছেলে মাইয়া নিয়ে এই আমাদের খাওয়া দিয়ে উঠে পার হইয়া যা ওই এই আংটিটা দিয়েছে। নিশ্চয় নিশ্চয় তোরা জানিস আমরা কোথায় আছি? হ্যাঁ না হুজুর, আমরা তাদের কথা আর কইতে পারবো না কত দূর পর্যন্ত গেছে। বলতে পারবি না রে হারামজাদা, তবে বুঝে নেই আমার হাতের চাবুকের কথা হলো আঘাত রে হারামজাদা। আমাকে মারবেন না হুজুর। মারবো না মানে মাওয়াল মাত্রই তো শুরু। ও বাবাই বড় একবার একে খেলা কইছে না মারে। ভালোই ভালোই চাস্তেই আসল কথাটা বল, নইলেই তোদেরকে আমি তোদেরকে হত্যা করবো। মানে আমরা কিছুই বলতে পারবো না, আংটি ওই শালাই রেখেছে। আজকে ওকেই দেন হুজুর। তোকে দেখা হবে না শয়তান। ঠিক কথা বলেন স্যার। আমার রেখা কোথায় আছে? নইলে যাবো একেবারে মরে যাবো হুজুর। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? ওই বন্দি করো দুই শয়তানকে অন্ধকার কারাগারে। হুজুর আমাদের ছেড়ে দেন হুজুর, নইলে বহু আমাদের কান্দে কান্দে মরবে। হাতে আমার কি আসে যায়? তো যে পর্যন্ত আমার মেয়ে কোথায় আছে সেই সন্ধান বলে দিতে পারবি, ততক্ষণ পর্যন্ত তোরা ওই অন্ধকার কারাগারেই থাকবি। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। চলো। আমি দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
উজির সাহেব, আমি হলাম এই বিশালপুরের উদয়পুরের বিশাল রাজ্যপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাদে কিভাবে জাল যাপন করছে তা কি আপনি কথা বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে হিন্দু মুসলিম ও মুসলমান প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জনাব। উজির সাহেব, আমার এই রাজ্যে মায় ঘোষণা করে দিন যে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি আরো শক্তিশালী হবে জাহাপনা। আহা, আই যে করতে হবে উজির সাহেব। আমি চাই গরিবী জাতি সবাই মিলেমিশে, সবাই যেই ভুবনপুর রাজ্যে এক মিলেমিশে হ্যালো, শক্তি পরীক্ষার দিতে চাই। পিতা পিতা, আমি আপনাকে কতখানি খুঁজেছি। কেন মা মর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন? পিতা পিতা গো, আমি মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে খুশি মনে বিদায় দেন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে তোমার সাথে যে কিছু লোক যাওয়া দরকার। উজির সাহেব, আপনি মা মর্জিনার সাথে আপনি কিছু সৈন্য বাড়িয়ে দিয়ে তাকে মামার বাড়ি পাঠিয়ে দেন। ঠিক আছে যাব না, আমি তাই করব। চলুন এবার সবভঙ্গ করেই মা মর্জিনাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। তাই করুন উজির সাহেব। মা মর্জিনা, বিশ্রাম করে গিয়ে তোমাকে তোমার মামার বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। হ্যালো, আর যে চলতে পারছি না বন্ধু, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আর সেই বনে বনে ঘুরবে কেন? বন্ধু, বলো কি বলবে রেখা, বলো। রেখা, আমি চলিতে না পাহাড়ি, ওহো না রে নগরবাসী ভিক্ষা দেন গো। ইতিশ ভাই, ইতিশ ভাই,
আমি যে তোমার কষ্ট আমি সইতে পারছি না রেখা, আমি যে তোমার কষ্ট সইতে পারছি না।
যা পারেন, যাই যা পারেন, 10 টাকা 5 টাকা যাই যা পারেন সাহায্য করেন। তাহলে লেখো হাই গো, ও ভাই গো, নাকি যাই ঘর গহন নারে নগরবাসী ধন্যবাদ সকল। রেখা, এই গভীর জঙ্গলে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? না খাইলে আমি বন্ধু আমার কষ্ট আর সইতে পারছি না, তোমার এত কষ্ট রেখো না দিব। আমি আর পারছি না বন্ধু, আমার বন্ধু ও রেখা হইলে বনবাসী তোমার চোখের পানি করে তোমার চোখের পানি। বন্ধু তুমি আর কেঁদো না বন্ধু, এই পিস্তল খানা তোমার কাছে নিয়ে তুমি এই জায়গায় বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কি। ঠিক আছে বন্ধু, তুমি অতি শীঘ্রই চলে এসো বন্ধু, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো রেখা, আমি এখনই ফিরে আসবো। হে কি এই বনের মাঝে কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি তাহলে আমরা এসে পড়েছি? এখানে যে অনেক বিপদ। এখানে কে আছিস? আরে এই বন মাঝে কে আছিস? কে আছিস রে সুন্দরী? বহুত আচ্ছা হয়, আগে বল তুই কে? আমি বন রাজা আছি, লেকিন এই বনের রাজা আছে। বল বল সুন্দরী, কে আছিস তুই? আমি তোর জম। সরে যায় এখান থেকে,
নইলে নইলে পিস্তলের আঘাতে আমি তোর মাথার খুলিটাই উড়িয়ে দিব শয়তান। আর কি পিস্তল? একটা ছোট লাকড়ি এই চাহে মত আমার বনে আসিয়া আমাকে খতম করিবে। আর একে বল তুই কে আছে? সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লাট্টি, আমি তোমাকে খতম করিবে। আমাকে খতম করার পূর্বে এই পিস্তলের আঘাতে তোর মাথাটাই আমি উড়িয়ে দিব শয়তান। পিস্তল? তুই আমাকে মাফ কর মাইজি, এই এখন থেকে আমি তোমাকে মাইজি বলবো। ঠিক আছে, তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। যা এখান থেকে চলে যা জলদি করে। বেশ, আমি চলেই গেলাম। তবে তুই কোনোদিন যদি এই বন মাঝে বিপদে পড়িস তাহলে তুই আমাকে স্মরণ করিবি। আমি আসিয়া তোমাকে উদ্ধার করিব, তোমাকে উদ্ধার করিব। ও খোদা, আর কত দুঃখ কষ্ট দিবে আমাকে। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা। হংকালী, হংকালী, জয় শিব শম্ভু জয়। আমি এক সংসার ত্যাগী ফকির। কে কে তুমি বাবা? কে তুমি বাবা? আমি এক সংসার ত্যাগী ফকির। তোর কান্না শুনে যে আমি আর থাকতে পারছি না। বলো মা, তোমার আসল পরিচয় কি? রাজাহার দুহু লালি আমি, ও বাবা এখন দেবী কাহারি, ও বাবা এখন দেবী কাহারি। হঠাৎ জানি জবান বন্ধ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। ইস, আজ 7 দিন যাবৎ কিছুই খাইনি, পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। হ্যাঁ, তুমি আমাকে বাঁচালে বাবা। পেলাম না রেখা,
পানি আমি কোথাও পেলাম না রেখা। কি আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেজমত করার জন্যই ওই বাবু আমাদের পাঠিয়েছেন। তোমরা নিশ্চয় খুবই বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, এসো আমার সঙ্গে এসো। তাই চলো বাবা। হংকালী, হংকালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় জয়।